প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। আমাদের দেশে রয়েছে বিভিন্ন ধরনের শতাধিক প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। এই স্তন্যপায়ী প্রাণীরা খাদ্যাভ্যাস ও দৈহিক গড়নের কারণে বেশ বড় অঞ্চল জুড়ে বিচরণ করে, কিন্তু খাদ্য ও আবাস সংকটের কারণে দিন দিন বিপন্ন হয়ে পড়ছে স্তন্যপায়ী প্রাণীর জীবন। আমাদের আজকের পর্ব বাংলাদেশের বিপন্ন স্তন্যপায়ী প্রাণী নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর মুস্তফা ফিরোজের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বাংলাদেশের বিপন্ন স্তন্যপায়ী প্রাণী নিয়ে কিছু তথ্য ও চিত্র। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ আমাদের মাতৃভূমি বাংলাদেশ। এদেশের দক্ষিণে রয়েছে অথৈ জলরাশির বিশাল বঙ্গোপসাগর। আর উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা। এই ভৌগোলিক অবস্থানজনিত সুবিধার কারণে বিভিন্ন ঋতুতে এদেশের প্রতিবেশ ব্যবস্থা বিভিন্ন রূপে সাজে। ঋতু বৈচিত্র্যের কারণে এখানে তৈরি হয়েছে বৈচিত্র্যময় জীবপ্রজাতির আবাস। জীববৈচিত্র্যের এমন প্রাচুর্যতায় এদেশের প্রকৃতি বন্য প্রাণী সম্পদে বেশ সমৃদ্ধ ছিল। কিন্তু গত শতাব্দীর শুরু থেকেই জনসংখ্যা বৃদ্ধি আর অপরিকল্পিত উন্নয়নের জোয়ারে হারিয়ে যেতে বসেছে আমাদের ঐতিহ্য। বন জঙ্গল, হাওর বাওড়, বিলঝিল, গ্রামীণ ঝোপঝাড় ক্রমাগত কমে আসায় বন্যপ্রাণীর জীবন পড়ছে সংকটের মুখে। আবার জলবায়ু ও পরিবেশ বিপর্যয়ের কারণেও এরা ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীতে পরিণত হয়েছে।
বিপন্ন হয়ে পড়েছে এদের বন্যজীবন। এদেশের প্রকৃতি থেকে চিরতরে হারিয়ে গেছে প্রায় 12 প্রজাতির মেরুদণ্ডী প্রাণী, যাদের অধিকাংশই স্তন্যপায়ী প্রাণী। বর্তমানে আমাদের দেশে স্তন্যপায়ী প্রাণীর যে প্রজাতিগুলো এখনো টিকে আছে, সেগুলো পরিবর্তিত পরিবেশে আজ বিপন্ন। মূলত স্তন্যপায়ীদের শারীরিক গঠন, খাদ্যাভ্যাসের ভিন্নতা, প্রজনন ও বাসস্থানের জন্য বড় জায়গার প্রয়োজন। এসব চাহিদার যোগান প্রকৃতিতে আগের মতো নেই বলে এরা দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে। তবুও স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে এখনো টিকে আছে স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী হাতি, বাংলার অহংকার বাঘ ও বিপন্ন প্রাণী উল্লুক, হনুমান, লজ্জাবতী বানর, ভালুক, মায়া হরিণ, সাম্বার, সজারু, মেছো বিড়াল, ভোঁদর, গঙ্গা শুশুক সহ নানা প্রজাতি। সুন্দরবন বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদা পেয়েছে এর জীববৈচিত্র্যের কল্যাণে, যার অবিচ্ছেদ্য অংশ বাংলার বাঘ। একসময় প্রায় পুরো দেশ জুড়েই এই স্তন্যপায়ীদের অবাধ বিচরণ ছিল। বর্তমানে এরা শুধুমাত্র সুন্দরবনেই টিকে আছে, যাপন করছে বিপন্ন জীবন। যে বাঘগুলো এখনো সুন্দরবনে বেঁচে আছে, তারা প্রতিনিয়তই নানামুখী সমস্যার মুখোমুখি হচ্ছে। সুন্দরবনের অন্যতম বাসিন্দা ভোঁদড়ও একটি স্তন্যপায়ী প্রাণী। দেশের অন্যান্য অঞ্চলে দেখতে পাওয়া গেলেও বাংলাদেশে এদের সবচেয়ে বড় পপুলেশন সুন্দরবনেই বাস করে। পর্যাপ্ত খাদ্য ও বাসস্থানের অভাবে ভোঁদড়ও কোণঠাসা হয়ে পড়েছে। আমাদের 3 প্রজাতির ভোঁদরের মধ্যে ইউরেশীয় ভোঁদর মহাবিপন্ন অবস্থায় রয়েছে। মেছো বিড়ালের সংখ্যাও কমে যাচ্ছে আবাসস্থলের সংকটে। এদেরকে সুন্দরবন ছাড়াও বাংলাদেশের অন্যান্য বনাঞ্চলে খুবই অল্প পরিমাণে দেখা যায়। খাদ্যাভাব ও জলজ দূষণের ফলে এরা আমাদের দেশে যাযাবর জীবনযাপন করছে। এরা প্রায়ই খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে মানুষের হাতে ধরা পড়ছে। কখনো আবার যানবাহনের তলায় চাপা পড়ে থেমে যাচ্ছে এদের জীবন প্রবাহ। এশীয় হাতি বাংলাদেশে বিচরণকারী সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। বড় আকারের প্রাণী বলে এদের খাদ্য, আবাসস্থল এবং বিচরণ ক্ষেত্রের চাহিদা অন্যদের তুলনায় স্বাভাবিকভাবেই বেশি। তাই প্রকৃতিতে হাতির জীবনধারণের পর্যাপ্ত উপকরণ কমে আসায় বড় প্রাণীদের মধ্যে এদের অবস্থা খুবই খারাপ। আমাদের দেশে হাতি বর্তমানে মহাবিপন্ন অবস্থায় আছে, অথচ বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চলে একসময় এদের অবাধ বিচরণ ছিল। বর্তমানে জামালপুর ও শেরপুরের সীমান্তবর্তী অঞ্চল ও পার্বত্য চট্টগ্রামে খুবই অল্প সংখ্যায় টিকে আছে।
পর্যাপ্ত খাদ্যের অভাব ও তাদের আবাসস্থলে মানুষের অনুপ্রবেশ ও বসতবাড়ি নির্মাণ হাতির কোণঠাসা জীবনের জন্য দায়ী। অনেক সময়ই খাদ্য ও নিরাপদ বাসস্থানের জন্য এরা লোকালয়ে চলে আসে। তখন হাতি ও মানুষের সংঘর্ষে অধিকাংশ ক্ষেত্রেই হাতিকে জীবন দিতে হচ্ছে। ফলে এদেশে হাতি দিন দিন বিলুপ্তির দিকে ধাবিত হচ্ছে। এদেশে প্রাপ্ত বড় আকারের আরেকটি স্তন্যপায়ী প্রাণী গয়াল বা মিথুন। সারা বিশ্বেই এরা বিপন্ন প্রাণীদের অন্যতম। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের অল্প কিছু জায়গায় এদেরকে কালীভদ্রে দেখা যায়। গরু জাতীয় প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় এই গয়াল আমাদের দেশে মহা বিপন্ন অবস্থায় আছে। খাদ্য ও আবাসস্থলের সংকটে বাংলাদেশের বানর ও নরবানর প্রজাতিগুলো বিপন্ন অবস্থায় রয়েছে। বনের প্রাণী উল্লুক, লজ্জাবতী বানর এবং হনুমানের যে 3টি প্রজাতি পাওয়া যায় তার সবই হারিয়ে যেতে বসেছে। এদের মধ্যে উল্লুক, চশমা পড়া হনুমান, সাদা হনুমান খুবই খারাপ অবস্থায় আছে। আমাদের দেশে বানর জাতীয় প্রাণীর মধ্যে লজ্জাবতী বানর আকারে সবচেয়ে ছোট। এদেশের একমাত্র নিশাচর বানরও এই লজ্জাবতী বানর, যারা পুরোপুরি বৃক্ষবাসী। এই স্তন্যপায়ী প্রাণীটি এদেশে মহা বিপন্ন অবস্থায় আছে। পরাগায়ন ও বীজের বিস্তরণে সাহায্যকারী এই বানর আবাসস্থল ধ্বংস ও খাদ্যের অভাবে আজ আমাদের দেশ থেকে বিলুপ্ত হতে বসেছে। উল্লুক চিরসবুজ বনের অন্যতম বাসিন্দা। এরা বনের উঁচু উঁচু গাছে বিচরণ করে। আমাদের দেশে এরাই একমাত্র লেজবিহীন বানর প্রজাতি। এদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও মৌলভীবাজারের বনাঞ্চলে এদের দেখা মেলে। পুরুষ, স্ত্রী ও এদের বাচ্চাদের নিয়ে গড়ে ওঠে উল্লুকের এক একটি দল। এক একটি দলে সদস্য সংখ্যা সাধারণত 2 থেকে 5। একটি দল বনের একটি নির্দিষ্ট জায়গা জুড়ে খাদ্য ও আশ্রয়ের জন্য বিচরণ করে। নিজেদের বিচরণ ক্ষেত্রের সীমানা নিয়ে এরা খুবই সচেতন। এরা পরাগায়ন ও বীজের বিস্তারে সাহায্য করে। এরা সারা বিশ্বেই বিপন্ন, তবে আমাদের দেশে মহাবিপন্ন।
সাদা হনুমান ও চশমা পরা হনুমানও বাংলাদেশের মহাবিপন্ন স্তন্যপায়ী প্রাণী। বর্তমানে সাদা হনুমানগুলো আমাদের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর জেলা সংলগ্ন অঞ্চলগুলোতে বাস করে। সাদা হনুমানের সবচেয়ে বড় পপুলেশন এই অঞ্চলেই দেখা যায়। বন জঙ্গল ও গাছপালা কমে যাওয়ায় মানব বসতির আশেপাশে এরা দলবদ্ধভাবে বসবাস করছে। একটি দলে সাধারণত ৫ থেকে ২৫ জন সদস্য থাকে। এরা পুরোপুরি বৃক্ষচারী নয় বলে প্রায় মাটিতে নেমে আসে। অন্য মহাবিপন্ন অবস্থায় থাকা হনুমানটি হল চশমা পরা হনুমান। এদের খুব সহজেই চেনা যায়। চোখের চারপাশে সাদা রঙের গোল দাগ রয়েছে, যা দেখতে অনেকটাই চশমার মতো, আর এজন্যই এরা চশমা পরা হনুমান নামে পরিচিত। আমাদের দেশের সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের চিরসবুজ বনে এদের দেখা মেলে। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।